দেখতে পাচ্ছেন যে আমরা সারা দিন ব্যাপী গণমানুষকে শুধুমাত্র জানানোর জন্য যে জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দাবি নাই সনদ এবং ভাগ্যের উন্নয়নের জন্য গণমানুষের উন্নতির জন্য প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, আমরা সেটা জনগণকে জানানোর জন্য সম্পৃক্ত করার জন্য উনি বুঝবেন। আমি মনে করি যে 19 দফা কর্মসূচি 23rd ডিভিশন এবং শেষ পর্যন্ত আমরা সমস্ত সমমনা দল এবং গণতন্ত্রকামী দলের সাথেও আলাপ আলোচনা করে আমরা 31 দফা সংযুক্ত করেছি। আমি মনে করি এই 31 দফা বাস্তবায়ন হলে গণমানুষের উন্নয়ন এবং সুখী সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আসলে আমরা বিভাগ ঘোষণা হয়েছে, বিভাগের সমস্ত কাজকর্ম চলছে, কিন্তু বিভাগ হতে হলে যে সমস্ত উন্নয়নের প্রয়োজন, আপনারা দেখেন যে রাস্তাটি আমরা অতিক্রম করে আসলাম, এটার জন্য কিন্তু বরাদ্দ ঠিকই হয়েছিল। যেখানে বরাদ্দ 10 টাকা হয়েছিল সেখানে পর্যায়ক্রমে সেই তথাকথিত ফ্যাসিস্ট সরকার এটাকে 10 টাকাকে 10,000 নয় 10 লক্ষ টাকা করে লুটে ফুটে খেয়েছে, যার ফলে পরিকল্পনা থাকার পরেও আমরা কাজকর্মগুলো সম্পন্ন করতে দেখি না। যতটুকু হয়েছে সেটাও নিম্নমানের হয়েছে শুধুমাত্র লুটেরাদের কারণে। তাদের অর্থনৈতিকভাবে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য এই দেশকে পঙ্গু করেছে। আমরা মনে করি সম্পূর্ণ গণতান্ত্রিক সরকার আসলে এই বিভাগীয় শহরকে, যেহেতু এটা সদর আসনের মাঝে পড়ে, দল যদি আমাকে মনোনয়ন দেন, আমি মনে করি জনগণ নির্বাচিত করবে। নির্বাচিত হওয়ার পরে সর্বাগ্রে বিভাগীয় শহরের যতটুকু উন্নয়ন সম্ভব, গণমানুষের জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, চলাচল সমস্ত কিছু অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ করার চেষ্টা করবো।